ওকে, আজকের ক্লাসে আমরা শিখবো হলো কিভাবে সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। ঠিক আছে। তো সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রথমত আপনাকে এখানে লিখতে হবে সাইটস ডট ডট গুগল ডট কম। সাইটস ডট গুগল ডট কম এই ওয়েবসাইটটাতে আপনাকে যেতে হবে। অবশ্যই কিন্তু সাইটস ডট গুগল ডট কম এই ওয়েবসাইটটাতে যাওয়ার আগে আপনাকে জিমেইলে কিন্তু লগ ইন থাকতে হবে। ঠিক আছে, সাইট গুগলটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট আর কি। তো জিমেইলে লগ ইন থাকার পরেই আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। এখানে আসার পর আপনাকে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক। ওকে, ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। করার পর আপনি কিন্তু এখানে অনেক এলিমেন্টস পেয়ে যাবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। আর অরিয়র প্লাসের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আর সবার তো ওয়েবসাইট নাই, যাদের ওয়েবসাইট নাই তারা কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়ে মার্কেটিং করতে পারবে এবং সেখান থেকে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবে। তো এখানে প্রথমে যে বক্সটা আসছে এখানে কিন্তু কিছু লিখে দিতে পারেন, আমি জাস্ট এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে এখান থেকে এই যে ডিলেট হেডারে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। তো মনে করেন যে আমি এই প্রোডাক্টের রিভিউটা লিখবো। আমি ওয়েবসাইট থেকে প্রোডাক্টের নামটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নামটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে। এরপর এই যে দেখুন টেক্সট বক্সে ক্লিক করলে কিন্তু এখানে লেখার মতো একটা অপশন চলে আসবে, এখানে চলে আসলো। যেটা আমি এখান থেকে জাস্ট টাইটেলটা কপি করে নিচ্ছি, যেটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এটা আমি এখানে দিয়ে এটা মিডিল পজিশনে দিব এবং আমি কিন্তু চাইলে এটা ছোট বড় সবকিছু করতে পারবো। এখানে কালার আমি এখানে এই টেক্সটের যে বিভিন্ন রকম ফন্ট সাইজ আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। এবং এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার এটা কিন্তু সাইজ কিন্তু এখান থেকে আপনি এই যে বড় মানে 34 সাইজে আছে, এটা এটা কিন্তু চাইলে আপনি 18 সাইজে দিতে পারবেন। এটা কিন্তু চাইলে আপনি 24 সাইজে দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আমি চাইলে এই যে আমি কালার এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর কিন্তু আপনি যদি চান এইটুকুকে আপনি নিচে একটা আন্ডারলাইন করে দিবেন, সেটাও কিন্তু করতে পারবেন, যেটা আমি করে দিলাম। এবং এখানে কিন্তু আপনি বিতে ক্লিক করে বোল্ড হয়ে যাবে। হ্যাঁ। এবং এটা কিন্তু আপনি চাইলে একটু বেঁকাতে পারবেন, এই যে একটু বেঁকা মতো হয়ে গেল, দেখতে সুন্দর লাগতেছে। এখন এখানে ছবি অ্যাড করার জন্য আপনাকে, যখন আমার একটা এখানে ছবি আছে আমি এই ছবিটা অ্যাড করব ওখানে। তো ছবিটা আমি সেভ করে নিচ্ছি। ওকে, আমি ছবিটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি এখানে ক্লিক করব ইমেজে। ইমেজে ক্লিক করে আমি আপলোডে ক্লিক করে দিব। দিয়ে আমি ওই ছবিটা এখানে জাস্ট যে ছবিটা এই যে প্রোডাক্টের ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি। দিলে এটা কিন্তু এখানে চলে আসলো। এটা কিন্তু আপনি কার্সার দিয়ে ধরে ছোট বড় সবকিছু করতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে। এটা আমি মিডিলে দিয়ে দিলাম, মিডিলে দিয়ে দিচ্ছি। ওকে। এরপরে আপনি কিন্তু এখানে ইমেজ অ্যাড করলাম, টেক্সট অ্যাড করলাম, ইমবেড বলতে ইমবেড কোড, অর্থাৎ অনেক সময় কিন্তু ভিডিও অ্যাড করে অনেকে। ঠিক আছে, এই ইমবেড কোডের মাধ্যমে কিন্তু ভিডিও অ্যাড করতে হয়। এবং এখানে ড্রাইভ আছে, এরপর এখানে অনেক এলিমেন্টস আছে, বাটন অ্যাড করতে পারবেন আপনি। অনেক এলিমেন্টস কিন্তু এখান থেকে আছে, হ্যাঁ, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাপ আছে, ডকস আছে, শিট আছে, ফর্মস আছে। তো আমাদের জাস্ট এতগুলো প্রয়োজন নাই। এখন আমি এখানে রিভিউটা লেখার জন্য আমি ক্লিক করে দিচ্ছি আবার টেক্সট বক্সে ক্লিক করে এখান থেকে আমি রিভিউটা লেখা শুরু করব। জাস্ট আমি আমার ওয়েবসাইট থেকে এটা কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটা কপি করে নিয়ে নিয়ে আমি জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। দ্যাটস ফাইন। এখন আমি যদি চাই এখানে একটা বাটন অ্যাড করবো, সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা আছে বাটন। এই বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আমাকে নাম দিতে বলতেছে যে বাটনের নামটা কি হবে। আমি এখানে দিতে পারি যে গেট অ্যাক্সেস নাও। গেট অ্যাক্সেস নাও দিলাম। লিঙ্কের এখানে আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে। তো জাস্ট আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা একটা এরকম ভাবে টেবিল তৈরি করে নিয়ে সেভ করে রাখবেন। ওকে, আমি এখানে সেভ করা আছে, জাস্ট আমি এখান থেকে একটা লিংক দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা সেভ করে দিয়ে দিবেন। ওকে, আমি এখানে লিংকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করছি। এখানে দেখুন গেট অ্যাক্সেস নাও নামে কিন্তু একটা বাটন অ্যাড হলো। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আপনি আবার এখানে টেক্সট বক্সে ক্লিক করবেন।
এই যে দেখুন আমি নিচে ক্লিক করলাম, টেক্সট বক্সের নিচে কিন্তু কার্সর ওঠানামা করতেছে। এখন এখান থেকে মনে করেন আমি রিভিউটা এখান থেকে কপি করে নিলাম আমার ওয়েবসাইট থেকে। ওকে, কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি বাটন অ্যাড না করে সরাসরি লিখে দিতে পারি, গেট অ্যাক্সেস নাও। ওকে, এটা আমি লিখে দিই। আমি এটার মধ্যেও কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে পারি। জাস্ট আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে আমি এই লিঙ্কটা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, এই অ্যাপ্লাইতে ক্লিক করলাম, মনে করলাম যে আমি আমার রিভিউটা লিখে ফেলছি। আমার ল্যান্ডিং পেজটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন এটা আপনাকে পাবলিশ করার জন্য ক্লিক করতে হবে পাবলিশে। পাবলিশ থেকে এখানে একটা নাম দিতে হবে, নামটা কিন্তু অটোমেটিক চলে আসছে প্রোডাক্টের নামটা। এখান থেকে আমি এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, এটা কিন্তু পাবলিশিং হয়ে গেল। ইওর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুল। আমি ভিউতে ক্লিক করব। এই যে ভিউতে ক্লিক করলে কিন্তু আমি আমার যে ল্যান্ডিং পেজটা তৈরি করছি সেই ল্যান্ডিং পেজটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এই হলো আমাদের সেই ল্যান্ডিং পেজটা। তো এই যে দেখুন, গেট অ্যাক্সেস নামের মধ্যে আমরা অ্যাফিলিয়েট লিংক সেট আপ করা, ক্লিক হিয়ারের মধ্যে আমরা অ্যাফিলিয়েট লিংক সেট আপ করা আছে, গেট অ্যাক্সেস নাও এটার মধ্যে আমরা অ্যাফিলিয়েট লিংক সেট আপ করা আছে। এখন এভাবে কিন্তু আসলে সাইট গুগল দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হলো এই ল্যান্ডিং পেজগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করে। যদি আপনি রেগুলার বেসিস রিভিউ লিখে যান, ওয়েবসাইট নাই, এই জন্য যদি আপনি সাইট গুগলের রিভিউগুলো লিখে যান এবং এই সাইট গুগলের এই লিঙ্কটা যদি আপনি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এরপর আপনার বিভিন্ন লিঙ্কডইন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় মার্কেটিং করেন, দেখবেন আস্তে আস্তে এখানে আপনার ট্রাফিক আসতেছে এবং এখান থেকে কিন্তু আপনার সেলস জেনারেট হবে। এই হলো বিষয়, মূলত এইভাবে সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়।